জামালপুরের ইসলামপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড টঙ্গের আলগা গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেনের নতুন বহুতল ডুপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। ইসলামপুর প্রতিনিধি রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার ২০ জুন দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে তার এই নতুন ভবন উদ্বোধন করা হয়। জানা যায়, প্রায় ১৮ থেকে ২০ বছর আগে ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ টঙ্গের আলগা গ্রামের সাখাওয়াত হোসেন জীবিকার তাগিদে দূরপ্রবাস আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে তিনি বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন আমেরিকায় থাকার পর সাখাওয়াত হোসেন দেশে এসে টঙ্গের আলগা এলাকায় নিজ জায়গায় ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেন। সাখাওয়াত হোসেনের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে শুক্রবার দুপুরে খাবার ব্যবস্থা করা হয়। এতে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, সুধী, রাজনৈতিক ব্যক্তি, আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। সাখাওয়াত হোসেন জানান, আমি বর্তমানে যুক্তরাজ্য বিএনপির টেনিসি শাখার যুগ্ম আহ্বায়ক ও ইসলামপুর পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে রয়েছি। এর আগে পৌর বিএনপি ও ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন ও তারুণের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। তার নতুন বাড়ি উদ্বোধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। কামনা করছি আমি আমার মন থেকে, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারুণ্যের নেতা, যিনি বর্তমানে ৩১ দফা নিয়ে আমাদের মাঝে সমগ্র বাংলাদেশ এ প্রান্তে থেকে ও প্রান্তে জুম ভিডিও কলের মাধ্যমে সবার সাথে একযুগে কাজ করছেন ৩১ দফা কিভাবে ফলানো যায়। সেই ক্ষেত্রে আমিও একজন সৈনিক, তার হয়ে কাজ করার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন আমি যেন তার জন্য কিছু করতে পারি, আমার এলাকার জন্য কিছু করতে পারি, ইসলামপুরবাসীর জন্য কিছু করতে পারি। সেই শেষ করছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, ইনশাল্লাহ। আমি শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com এই ঠিকানায়।